নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এদিকে অবস্থাটা শুধু একবার দেখো। হাত পা ব্যথা হয়ে যাওয়াতে পারতুছি। এই না ওর এরকম করার কারণ হলো ও একদম স্নান করবে না, মানে ও জলকে প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু ঘাটে যদি মাছ রাখা হয় সেখানে কিন্তু ও গড়গড় করে নেমে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, অনেক দিন পর কিন্তু ছিপ ফেলতে বসছি। তো কদিন ধরে পার্শে মাছ খেয়েছি, নদীর মাছ কিংবা ফিশারির হবে হয়তো। তো ওই জন্য আর ভালো লাগছে না একটানা খেতে, তাই পুকুরের মাছ খাবো বলে ছিপ নিয়ে বসে পড়লাম। তবে এতদিন ধরে খেতে দিয়েছি, দারুণ বড় হয়েছিস তো। এই যে দেখো কত বড় জাপানি মুটি। অনেকদিন মাছ ধরা হয় না, অনেক দিন। এত যদি এরা সব গিলে খাচ্ছে, অনেকদিন খাওয়া যায় না বা মাছ লেগেছে আর খাওয়াচ্ছে। তো বেরটা করে কি করে তাহলে? কখন হাতটা ছাড়িয়ে যাবো এই গামলাটা দিলে আমার কাছে, এই বালতিটা যাবো না। প্রথমবারে ছক্কা তেল হয়ে দিক একটু চাটনি হয়েছে, রেডি হয়েছে। কিরকম ভাই দেখি এই দেখো মা, মাছগুলো কিন্তু সব খেয়ে নিচ্ছি ধরে ধরে তোমরা আসার আগে। আর বেশ সুন্দর বড় বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমার হাতের থেকে বড়। তোমরা যাওয়ার পরে এই প্রথম কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছি। কিরা বলো? যা যা এই যা পাখি, হ্যাঁ পাখি আছে। পাখিরা মারামারি করতে করতে পড়ে গেল গাছ থেকে। টুসি কিন্তু ঠিক লক্ষ্য রেখেছে, আর টুসি ছুটে যেই গেল সেই পাখি উড়ে পালালো। তো ওই যে অনেক দিন কিন্তু ছিপ ফেলা হয় না, আর এই আজকে আবার অনেক দিন পরে ছিপ ফেলা হয়েছে, মানে খাওয়ার মাছগুলো হয়েছে। কিন্তু এখন দেখো যে মাছগুলো পড়ছে, মোটামুটি প্রথম প্রথম যা পড়েছে পরে কিন্তু মাছগুলো যা পড়ছে সব চারা চারা জাপানি পুঁটি। তো ওগুলো তো আর নেওয়া যায় না, দেখো টুপটুপ করে কিন্তু ছোট মাছগুলোই ধরছে। আর এখন আটা দিয়ে ফেলছি বলে মনে হয় রূপচাঁদ আসছে না, কিন্তু কচু বা ওল দিয়ে ফেললে বা আলু দিয়ে ফেললে তখনই রূপচাঁদ বেশ ভালোই আসে দেখেছি। তো একটাও কিন্তু আজকে রূপচাঁদ পড়েনি, সবই জাপানি পুঁটি পড়ছে যা পড়ছে। আর অন্যান্য মাছগুলো শুধু দেখছি যে পুকুরের এপার ওপার ঘুরে বেড়াচ্ছে। তো থালা বাসন ধুতে এসেছিলাম, সেই সময় ভাবলাম যে আজকে যেহেতু খাওয়ার মাছ সেরকম কিছু নেই, মানে কিছুই নেই, ওই জন্য একটু ছিপ ফেললাম। অনেক দিন ছিপ ফেলা হয় না, সেই জন্য দেখি পরে কিনা, সেইভাবেই কিন্তু ছিপটা ফেলা। আর তারপরে তো এখানে মুরগির খাবারও রেডি করা আছে, আর এদিকে টুসিকে ডাকছি। টুসি ভয়ে ভয়ে আসছে যদি আবার কেউ ওকে জলে ফেলে দেয় সেই ভয়ে। তো তারপরে একটু বাগানে কাজ ছিল, এই যে দেখতে পাচ্ছ বাগানে কিন্তু চলে এসেছি কাজ করতে। আর ঘাস মারা ওষুধ মেরেছিলাম, ওই জন্য ঘাসগুলোও কিন্তু একদম মরে গেছে। তো
এগুলো মরেছে ঠিক আছে, কিন্তু আবার যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু আবার শিকড় যদি কাঁচা থাকে তাহলে আবার নতুন করে গাছ হবে আর কি। ওই জন্য একটু তুলে ফেলে দিচ্ছি আর কচুগুলোও তুলে নিচ্ছি। তো কতটা আজকে তুলতে পারবো জানি না। তো এইভাবেই কিন্তু কচু বাগানটা পরিষ্কার করে নিতে হবে। আর বৃষ্টি যদি এরপরে হয়, কচু রাখলে কচু গাছের ক্ষতি, কারণ গাছগুলো কিন্তু সব মরে গেছে কচু গাছ। তো কচু এই যে এই কটা কচু হয়েছে, কচু আর কচুর যে মানে মূল সেগুলো আলাদা করে রাখছি একেবারে, পরে যাতে না ছাড়াতে হয়। তো এখন মানে মোটামুটি ভাতে ভাত বসিয়ে আর এই যে চলে এসেছি কচু বাগানে পরিষ্কার করতে। এটা আবার পাওয়ার টিলার দিয়ে চাষ হবে। আর এখানে আমরা চলে এসেছি বলে টুসির বাচ্চা সহ মানে ওরা 4 জন মোটামুটি চলে এসছে। আর এসে দেখো কি খেলা না হচ্ছে আমার পেছন দিকে, সারা বাগান ওরা খেলে বেড়াচ্ছে। আর টুসি এসছে এক প্রকার কিন্তু ইঁদুর খুঁজতে। মানে আমরা যখন আলু চাষ করি তখন আলু বাগানে ইঁদুর তো লাগে। এবার ওই সময় কি হয় যে ইঁদুর খাওয়ার জন্য টুসি কিন্তু মাঠে যায় আর ইঁদুরও পাওয়া যায়। এইখানেই আলু চাষ হয়। তো ও সেই ভেবেই কিন্তু চলে এসছে, মানে ওর যে মনে আছে ইঁদুরের কথা যে এখানে ইঁদুর পাওয়া যায় সেটাই বেশ বড়। তো আমাদের তো আর অত শত মনে থাকে না কোথায় কি থাকে না থাকে। আমরা কিন্তু কয়েক বছর পর মোটামুটি ভুলে যাই যে পাই টু পাই যে কথাগুলো, কিছু কিছু কথা মনে থাকে। হয়তো এটাও ওর স্মৃতিতে এরকম আটকে গেছে ইঁদুরের কথাটা, যে এই বাগানে ইঁদুর পাওয়া যায় কোদাল কোপালেই। তো কিছুটা সময় ঘাস বেছে নিচ্ছি, আবার কিছুটা সময় কিন্তু কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মাত্র কয়েকটা পিলি কচু তুলেছি। আর তারপরে রান্নাবান্না আছে যেহেতু, ওই জন্য কিন্তু আর কিছু তুললাম না, মোটামুটি এইভাবেই নিয়ে আর এখন চলে যাব। তো কতটা কচু তুললাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এই যে কচু, আর কচুর যে মুখিগুলো মানে মুখি যে মূলগুলো আর কি, সেগুলো কিন্তু আলাদা করা রেখে দিয়েছি, ওগুলো আর সেইভাবে খাওয়া হয় না। তার মধ্যে দেখো চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে, কারণ শাক সবজি খেতে হবে, শাক বিশেষ করে। তো এখানে এখন থাক। তারপরে আবারও কিন্তু ছিপ নিয়ে বসে গেলাম মাছ ধরতে, কারণ আজ মানে এখন যে ছিপটা ফেলছি এটা একটু চিংড়ি মাছ দেওয়া, চিংড়ি মাছের মাথা দেওয়া, ওই জন্য ছিপটা ফেলছিলাম। কিন্তু একটা রূপচাঁদ পড়েছিল তার আগে, তো আর ফেললাম না। এখন মাছ অনেক আছে, ওই জন্য মাছ কাটতে বসে গেছি। আর চিংড়ি মাছগুলো কাটার আগে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে আর পরে ভালো করে ধোয়া লাগে না, তখন কিন্তু মাছের যে মাথায় ঘি থাকে সেটাও আর মানে জলে ধুয়ে যায় না, ওই জন্য। বস বস বস। তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রত্যেকটা বাড়ি কাজ চলছে, ওই জন্য মানে ঠুকঠাক শব্দ লেগেই আছে। আর এদিকে দেখো টুসি সকাল থেকে মানে বসে আছে অধীর আগ্রহে, মাছের এইগুলো খাবে তাই। তো এখন দেখো ওগুলো কিন্তু ওকে দিয়েছি, আর এগুলো মানে আমি মোটামুটি ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু বেশ বড়ই আছে। আর এদিকে দেখো একজন এসে ডাকাডাকি করছে, ও একা একা মোটামুটি পিসির বাড়ি চলে এসছে। মানে জানলা দিয়ে মাঝে মধ্যে যে এটা হয় যে আমি পিসির বাড়ি যাবো বলে কান্নাকাটি জুড়ে দেয়। তো দেখো ও কিন্তু চলেই এসছে আমার কাছে। ডাক শুনতে পেয়েছি কিন্তু অতটা আমি এইখানে এসে ডাকবো অতটা ভালো না। কী করছি বলতে? কী করছিস? দেখ কী করছিস? হ্যাঁ গলায় কী হয়েছে? হ্যাঁ গলায় কি হয়েছে? আর হাতে কি ভিজে কেন দেখি, হাত দেখি। ও জামা ভিজে, কোথায় জামা ভিজিয়েছে? ওই দেখ দেখছ ঠিক আছে, আমাকে দিবি একটা দে, একটা দে, একটা দে, আমার বিড়ালটা দে, এই বিড়ালটা দে, আমার গালে একটা দিবি।
এটা খাওয়া যায়? কি করে খাবি এটা? এটা খাওয়া যায় না। হুম, টক? টকও জানি। এই পুড়ে পুড়ে মেয়াও দিত না আমাদের। মেয়া দিচ্ছে আমার তো আছে। ওই কাকার দে মেয়াও দিত না। আমাদের মেয়াও খায় না। মেয়াও খায় না। মেয়াও খায় না। আমার জন্য এনেছি খাবার? হুম, তাই? টমাটো দে। কাকাকে দে। তুই হাফ খাওয়াই না। এতে দে। ওতে তুলে দে। খাওয়া না খাওয়া না খাওয়া। বিয়ের পা তুই সরে যা। ওই বিয়ের পা তুল। লেজ তো ইয়া ধরে রেখেছি। আদি রে বিয়ের দিন। খায় না। আদি না। এ তুই যা পা তুল দেবে যা। এনে এটা নিয়ে। এই বিড়াল কি খাচ্ছে রে? বিড়াল কি খাচ্ছে? হুম? দেখো সেই মাছ দিয়ে রান্না করলাম কুমড়ো শাকের ডাঁটা, আলু, আর এদিকে আছে পুঁই শাকের পাতা চিংড়ি মাছ, আর বরবটি, তরুল, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট তরকারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।